নমস্কার, আপনারা দেখছেন শান্তন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তে প্রাইম নিউজে। আপনাদের সমস্যা নিয়ে আমি দিল্লিতে কথা বলবো এবং আপনাদের সব ধরনের সমস্যার সমাধান করতে লড়াই চালিয়ে যাব। নির্বাচনী প্রচারে গিয়ে এই প্রতিশ্রুতি দিলেন পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মা। তিনি বুধবার চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে ভোটের প্রচারে যান। ঢোলগাঁও বাজার মাঠে বিজেপি দলের প্রকাশ্য এক নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হয়। নির্বাচনী জনসমাবেশে এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিজেপি ঊনকোটি জেলা কমিটির সভাপতি পবিত্র দেবনাথ সহ অন্যান্যরা। মন্ত্রী টিঙ্কু রায় কংগ্রেস এবং সিপিআইএম এই দুই দলকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেন, ত্রিপুরা রাজ্যে দীর্ঘ প্রায় ৩৫ বছর সিপিআইএম দল রাজত্ব করার সময় রাজ্যে কয়েক শতাধিক কংগ্রেস দলের কর্মীদের খুন করা হয়েছে। কংগ্রেস কর্মীদের বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আজ এসব কিছু ভুলে গিয়ে কংগ্রেস এবং সিপিআইএম দলের নেতারা একসাথে মিলে মিশে ভোটে প্রার্থী দিয়ে লড়াই করতে মাঠে নেমেছে। জনসমাবেশে 52 পরিবারের 175 জন ভোটার বিজেপি দলে সামিল হয়েছেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করেন দুই মন্ত্রী এবং দলীয় প্রার্থী কৃতি সিং দেববর্মা। तो हम सब ने अपने समय बर्बाद नहीं करेंगे, हम सिर्फ आपको काम दिखा के दिखाएंगे। बस हम यहाँ आपको काम दिखाने आए। मेरा आवाज सुन के मुझे तारीफ नहीं चाहिए, मुझे चाहिए कि काम होना चाहिए। और आपका क्षेत्र चांदीपुर में आपको चांद लगाना चाहिए। आपका नाम क्यों ना हो हमारे टिंकू दादा गर्व से ये बोल सके कि हमारा एरिया से सबसे ज्यादा वोट पाए। तो आप लोग सब हम लोग के साथ दीजिए। ঊনকোটি জেলা বা আমাদের কৈলাসহর সাব ডিভিশনে সেই কাজগুলো কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক স্যার নেতৃত্বে এই অল্প সময়ের মধ্যে আমরা করতে পেরেছি বা সেগুলো শুরু হয়েছে। আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা সবাই জানি যে কৈলাসহর সাব ডিভিশন আমাদের ত্রিপুরা রাজ্যে একটা পুরনো সাব ডিভিশন। এই কৈলাসহর সাব ডিভিশনে যে স্কুল বা কলেজ আমাদের রামকৃষ্ণ মহাবিদ্যালয়। মোহরী অমিত আচার্য হত্যা মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করল পশ্চিম থানার পুলিশ। ধৃত দুজনের নাম আইনজীবী রাজেশ সরকার ও মোহরী রাজীব দেব। পশ্চিম আগরতলা থানার ওসি জানান, গত 2023 সালের 5 ফেব্রুয়ারি মোহরী অমিত আচার্যকে কয়েকজন মারধর করেছিল। পরবর্তী সময় মোহরী অমিত আচার্যের মৃত্যু হয়। গত 23 সেপ্টেম্বর পশ্চিম আগরতলা থানায় একটি মামলা হয় মোহরী পরিবারের পক্ষ থেকে। পুলিশ তদন্তে নেমে প্রথমে ভোপাল সিং এবং অনির্বাণ তলাপাত্রকে আটক করে। বাকি অভিযুক্তরা পলাতক ছিল। গোপন খবরের ভিত্তিতে বুধবার ঘটনার সাথে জড়িত আইনজীবী রাজেশ সরকার এবং রাজীব দেবকে গ্রেপ্তার করা হয়। 3 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হলে আদালত তাদের রিমান্ডে পাঠায়। বর্তমানে ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। 5 মে 2023 তারিখে বেলা 11টার সময় ডিস্ট্রিক্টে একটা ইনসিডেন্ট হয়েছিল। অমিত আচার্য নামে একজন মোহরীকে কিছু লোক অ্যাডভোকেট অন্যান্যরা মারধর করেছিল। পরবর্তী সময় তার মৃত্যু হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে 23/9/2023 পশ্চিম থানায় একটা মামলা লিপিবদ্ধ করা হয়, যার নম্বর হলো 174/2023 আন্ডার সেকশন 302/34 আইপিসি। এই কেসের তদন্তকারী অফিসার প্রথমে দুজন আসামিকে অ্যাডভোকেট গোপাল সিং এবং অনির্বাণ তলাপাত্রকে অ্যারেস্ট করে কোর্টে ফরওয়ার্ড করা হয়, আর বাকিরা পলাতক ছিল। আজকে সকালে গোপন খবরের ভিত্তিতে কেসের আইও এসআই রঞ্জিত দাস দুজনকে অ্যারেস্ট করে। একজনের নাম হলো রাজেশ সরকার আর একজন রাজীব দেব, তারা দুজনে অ্যাডভোকেট, এবং তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হয়। 3 দিনের পুলিশ রিমান্ড চেয়ে বর্তমানে আমাদের পুলিশ রিমান্ডে আছে পশ্চিম থানা। এই কেসের মামলায় কি আর কেউ জড়িত আছে? এই কেসের মামলায় আরও অনেকেই জড়িত আছে। এগুলো আগামী কিছুদিনের মধ্যে অ্যারেস্ট করা হবে। আমরা প্রত্যেকের বাড়িতে রেড করছি কিন্তু পাওয়া যাচ্ছে না। কতজনের নামে কেস হয়েছিল? এফআইআর নেমে তো 4-5 জনের নামে। গোপন সংবাদের ভিত্তিতে কুমারঘাট থানার পুলিশ ভাটি দুধপুর এলাকায় 3 প্যাকেট হেরোইন সহ 4 নেশা কারবারিকে জালে তুলতে সক্ষম হয়। 2টি গাড়ি থেকে নগদ 15,130 টাকা এবং 1200টি খালি কৌটো ও 5টি মোবাইল ফোন উদ্ধার করেছে।
পুলিশ জানায় হেরোইনগুলির ওজন 36.23 গ্রাম এবং আটক করা দুটি গাড়িগুলোর নম্বর TR05E 0769 এবং অপর গাড়িটির নম্বর TR04A 3686। গাড়ি দুটো আটক করে এনে কুমারঘাট থানা হেফাজতে রেখেছে পুলিশ। ধৃতদের নাম পিকলু নমশূদ্র ওরফে সুমন, বাড়ি কুমারঘাট আনন্দপল্লী এলাকায়; সুপ্রিয় দেব, বাড়ি কুমারঘাট সারদাপল্লী এলাকায়; অলিন মোহন ত্রিপুরা, বাড়ি মনুতে; ধর্মেন্দ্র ত্রিপুরা, বাড়ি 82 মাইল এলাকায়। আটককৃত হেরোইনের বাজার মূল্য 2 লক্ষাধিক টাকার অধিক হবে জানায় পুলিশ। ধৃতদের বিরুদ্ধে NDPS ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে হাটিদুধপুর এলাকাতে NDPS বিরোধী আমরা একটা রেড করেছি। আমাদের কাছে খবর ছিল যে কুমারঘাটের পিকলু নমশূদ্র, যার ডাক নাম হলো সুমন, সে আগেও তার বিরুদ্ধে কেস আছে, NDPS কেসে সে মানে তার সহযোগীদের সঙ্গে দেখা করার জন্য হাটিদুধপুর এলাকাতে যাবে, যেখানে ড্রাগসের লেনদেন হবে। তো সেই খবর পেয়ে আমরা প্লেন ক্লথে এবং ইউনিফর্মে 2 টিম বানিয়ে আমরা সেখানে অপেক্ষা করছিলাম তাদের আসা। অ্যাকর্ডিংলি পিকলু নমশূদ্র সেখানে যায় এবং তার সাথে তার সহযোগীও ছিল আরেকজন কুমারঘাটেরই আরেকটা ছিলেন। আর সেখানে ললাইয়ের মনু থেকে দুইজন ড্রাগস ব্যাপারী আসে এবং তারা ভাটিদুধপুর এলাকাতে মিলিত হয় এবং তারা তখন ড্রাগসের লেনদেন করছিল। ওই সময় আমরা রেড করি এবং তাদের 4 জনকে আমরা ডিটেইন করার পর তাদের যখন আমরা চেক করি তখন তাদের কাছ থেকে আমরা 3টা হিরোইনের পাউচ পেয়েছি, যার মধ্যে আনুমানিক 36.23 গ্রাম হিরোইন ছিল, যার বাজার মূল্য হবে প্রায় 2 লক্ষ টাকা। সেই সঙ্গে আমরা তাদের কাছে নগদ 15,000 টাকা পেয়েছি, 5টা মোবাইল ফোন পেয়েছি এবং 1200 খালি কোটা পেয়েছি, যেগুলির মধ্যে পাউচ থেকে হিরোইন নিয়ে ছোট ছোট করে বানিয়ে বাজারে বিক্রি করা হয়। 1200 কোটা পেয়েছি আমরা। আর সেই সঙ্গে তাদের কাছে 2টা গাড়ি ছিল, একটা হোন্ডা ডিজায়ার গাড়ি, মারুতি সুজুকি ডিজায়ার, আর একটা অটো রিক্সা ছিল, যে এই 2টা গাড়ি দিয়ে তারা এই ড্রাগসের ব্যবসা চালাচ্ছে। তো সেখান থেকে আমরা ড্রাগস, টাকা, খালি কোটা, 5টি মোবাইল ফোন এবং গাড়ি দুটো সিজ করেছি এবং তারা 4 জনকে আমরা অ্যারেস্ট করেছি। এখন তাদের বিরুদ্ধে আমরা একটা স্পেসিফিক কেস নিয়েছি NDPS ধারাতে, যার নাম্বার হলো 10/2024, সেকশন হলো 22B, 25 and 29 অফ NDPS। বাংলাদেশে পাচারের প্রাক মুহূর্তে ইয়াকুবনগর স্থিত BSF 139 নম্বর বাহিনীর জওয়ানদের হাতে আটক 4টি মহিষ সহ এক যুবক। সোমবার রাতে ইয়াকুবনগর স্থিত BSF 139 নম্বর বাহিনীর জওয়ানরা ইয়াকুবনগর ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় টহলদারি চালানোর সময় লক্ষ্য করে পাচারকারীরা বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে 4টি মহিষ নিয়ে ওই এলাকায় অবস্থান করছে। BSF জওয়ানরা পাচারকারীদের পিছু ধাওয়া করে, তখন পাচারকারীরা 4টি মহিষ ফেলে রেখে পালিয়ে যায়। তবে পাচারকারীদের মধ্যে এক যুবককে আটক করতে সক্ষম হয় BSF জওয়ানরা। পরবর্তী সময় মঙ্গলবার সন্ধ্যায় ইয়াকুবনগর স্থিত BSF 139 নম্বর বাহিনীর জওয়ানরা 4টি মহিষ সহ ধৃত যুবককে কদমতলা থানার পুলিশের হাতে তুলে দেয়। কদমতলা থানার পুলিশ প্রাথমিক তদন্তের পর মহিষগুলোকে গোশালায় প্রেরণ করে। অপরদিকে ধৃত যুবক মোহাম্মদ আজমত আলীকে আদালতে সোপর্দ করে কদমতলা থানার পুলিশ। তাদের পেট্রোলিং ডিউটির সময় ইন্দো বাংলা বর্ডারের নিকট কিছু আনওয়ান্টেড গতিবিধি দেখতে পাই এবং তারা যখন পেট্রোলিং করছিল এই বর্ডার এরিয়ার মধ্যে সার্চ করে কিছু মিসক্রিয়েন্টসকে দেখতে পাই যে তারা মহিষ পাচার করছে বাংলাদেশে। তখন তাদেরকে ডিটেইন করার জন্য যখন এগিয়ে যায়, তাদের মধ্যে অনেকে আছে যারা পালিয়ে যায় এবং একজনকে তারা ডিটেইন করে এবং তার কাছ থেকে প্রায় 4টা মহিষ তারা সিজ করে এবং পরবর্তী সময়ে আমাদের কদমতলা থানাতে হ্যান্ড ওভার করে এবং ওই লোকটাকেও হ্যান্ড ওভার করে। চারটা মহিষ ছিল এবং একজনকে আমরা অ্যারেস্ট করেছি। বুধবার 7 রামনগর বিধানসভা কেন্দ্রে ভোট প্রচারে গিয়ে ইন্ডিয়া জোটের CPIM মনোনীত প্রার্থী রতন দাস মানুষের কাছে জয়ী করার সুযোগ চাইলেন। তিনি বললেন, দিল্লির মসনদ থেকে ভারতীয় জনতা পার্টিকে হটাতে দেশের মানুষ ইন্ডিয়া জোট মঞ্চ তৈরি করেছে। আসন্ন নির্বাচনে 7 রামনগর বিধানসভা এলাকার মানুষের আশীর্বাদ নিয়ে তিনি জয়যুক্ত হতে চান। তাহলে আগামী দিনে বিধানসভায় গিয়ে তিনি মানুষের দুঃখ দুর্দশার কথা তুলে ধরতে পারবেন বলে দাবি করেন। আরও দাবি করেন, গত 6 বছর ধরে অপশাসন চলছে রাজ্যে। শান্তি, শৃঙ্খলা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার ইস্যু নিয়ে আসন্ন নির্বাচনে লড়াই হবে রামনগর বিধানসভা
কেন্দ্র থেকে। অপরদিকে লড়াই করবেন পশ্চিম ত্রিপুরা আসনে কংগ্রেস মনোনীত ইন্ডিয়া জোট প্রার্থী আশিস কুমার সাহা। তিনি জয়ী হলে আগামী দিনে দিল্লিতে গিয়ে রাজ্যের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট দাবিগুলো তুলে ধরতে পারবেন বলে প্রার্থী আশিস কুমার সাহার সমর্থনে ভোট চাইলেন। এই ইন্ডিয়া মঞ্চ থেকে আমাদের আহ্বান, আপনারা কাস্তে হাতুড়ি তারকা চিহ্নে 7 রামনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে আপনারা ভোট প্রয়োগ করে এই এলাকার জনগণের দুঃখ দুর্দশার কথা যাতে বিধানসভায় আমরা তুলতে পারি, তার জন্য আপনারা আশীর্বাদ করুন। পাশাপাশি লোকসভাতে যাতে এই ত্রিপুরাবাসীর কথা বলতে পারেন, তার জন্য কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহাকে আপনারা হাত চিহ্নে ভোট দিয়ে জয়ী করবেন। বন্ধুগণ, গত 5 থেকে 6টা বছর আমাদের রাজ্যে যে অপশাসন চলছে, এই অপশাসন এই রাজ্যের জনগণের সামনে ত্রাসে পরিণত হয়েছে। এই অপশাসনের বিরুদ্ধে আপনারা ভোট দিন। গণতন্ত্র পুনরুদ্ধার, শান্তি শৃঙ্খলা পুনরুদ্ধার, মানুষের রুটি রুজির ব্যবস্থা করা, মানুষের জীবন ধারণ। সোনামুড়া মণ্ডলের 22 এবং 32 নম্বর বুথে ভারতীয় জনতা পার্টির এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। কলমক্ষেত দিলমিয়া চৌমুহনীতে হয় যোগদান সভাটি। যোগদান সভায় 142 জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে। যোগদান সভাকে কেন্দ্র করে এক আলোচনা সভাও সংগঠিত হয়। উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার দক্ষিণাঞ্চলের বিজেপির সভাপতি দেবব্রত ভট্টাচার্য, সোনামুড়া মণ্ডল সভাপতি বিশ্বজিৎ দাস সহ আরো অন্যান্যরা। যে যারা 25 বছর একে অপরের বিরোধী ছিল, কংগ্রেসও অনেক শহীদ মিনার তৈরি করেছে, আবার সিপিএম এরও সেই কমলপুর, তারপর আপনার মনুতে, তারপর সাবরুমে কত শহীদ মিনার, আমাদের মেলাঘরে কাজল, তারপর আর কে জানে আছে ওখানে তিনজনের শহীদ। এত লড়াইয়ের পর আজকে আমরা দেখছি যে অবাক লাগে যে মানিক সরকার কি হাত চিহ্নে ভোটটা দিতে পারবে। সবচেয়ে বড় প্রশ্ন আমাদের যে এমপি। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায়। শান্তন টিভি, দায়বদ্ধতায় যার ঐতিহ্য।